একটা বিষয় খেয়াল করেছেন কি, ভারত হারলে পুরো বিশ্বের মানুষ আনন্দ করে কেন? সবাই না রে মাদার চোদ, শুধু তোরা তোরা মানে কাংলুরা শুধু খুশি হোস, ঠিক আছে? উড়লো লুঙ্গি লাগলো বেশ, আবারও বাল ছিঁড়লো বাংলাদেশ। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আজ আবার এই সব কাঙাল দোষা কাংলুদেরকে নিয়ে তো যাই হোক, বেশি ফালতু না বকে শুরু করা যাক তাহলে। তোমরা দেখছো বেঙ্গলি বয় পরমবীর অ্যান্ড আমি পরমবীর। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। তো যাই হোক, লেটস স্টার্ট। কি ইন্ডিয়ার দাদা বাবুরা, একটা ওপেন চ্যালেঞ্জ হয়ে যাক। তোমরা যদি টি-20 ওয়ার্ল্ড কাপে ফাইনালে নিউজিল্যান্ডকে হারাতে পারো, তাহলে আমি যতদিন এই পেজে ভিডিও ছাড়বো ইন্ডিয়ার ক্রিকেটের গোলামি করে যাব। আর আমার মুখ থেকে কখনোই ইন্ডিয়ার নামে বদনাম শুনবে না। আর যদি না পারো, আমার থেকে বড় হেটার্স ইন্ডিয়ার আর কেউ হবে না। আমি যতদিন এই পেজে ভিডিও ছাড়বো ইন্ডিয়ার ক্রিকেটের গোলামি করে যাব। এমনিতেই তো তোরা পাকিস্তানের প্রোডাক্ট, তার উপর পাকিস্তানের গোলাম, তাহলে আমাদের হয়ে কেন গোলামি করবি? আমি যতদিন এই পেজে ভিডিও ছাড়বো ইন্ডিয়ার ক্রিকেটের গোলামি করে যাব। ও ভুল কাজটা ভুলেও করিস না। কোনো প্রয়োজন নেই আমাদের তোদের সাপোর্টের, না কোনো প্রয়োজন নেই আমাদের। আমরা যথেষ্ট আছি, ঠিক আছে? ইন্ডিয়া গো গো ভাই, নারী এশিয়া কাপের ইন্ডিয়া 11 গোল হজম করলো জাপান থেকে। তাহলে বুঝলে তো, এই কাংলুটার মুখে নেবার স্বভাব আছে, সেই জন্য এরকম পারফেক্ট রিয়াকশনটা দিতে পারলো। ভাই গতকাল ইন্ডিয়া জিতে যাওয়ার পর মোহাম্মদ আমির খান আমাকে সবাই কেন ভাই ধন্যবাদ জানাতেছে, মানে কেউ কেউ খুশি হইতেছে, কেউ কেউ আবার আমাকে দোষারোপ করতেছে যে ভাই ইন্ডিয়াকে তোরা সাপোর্ট করস তাই বিদায় আজ ইন্ডিয়া ফাইনালে। ভাই আমি তো একটা জিনিসই পুরো ভেবে পাইতেছি না যে আমার কি ভাই, আমি ইন্ডিয়াকে সাপোর্ট করে নিবি যে ইন্ডিয়া ফাইনালে, এটা তো খুশি খবর ভাই। তাহলে তো ভাই আমি ফাইনাল নিশ্চিত যে ভাই ইন্ডিয়া সাপোর্ট করতে হবে। ইন্ডিয়াকে সাপোর্ট করলে ইন্ডিয়া নিশ্চিত হেরে যাবে আর টি-20 ওয়ার্ল্ড কাপের কাপটা নেওয়া তাদের স্বপ্ন হয়ে দাঁড়াবে। এর দ্বারা কি বোঝা গেল? মূর্খের এবং বোকাচোদার কথায় কিছু যায় আসে না, ঠিক আছে? মূর্খ মূর্খই থাকে আর বোকাচোদা বোকাচোদাই থাকে, তাদের কথায় কিচ্ছু যায় আসে না। সঠিক বলেছেন। ইয়াস, ইন্ডিয়া টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নেওয়ার জন্য রেডি হয়ে যাও। জাসেফ ব্যাটেল 33 বল 74 রানের ইনিংস মার দিয়া ভাই, এখনো 100 বাকি আর ইন্ডিয়াকে হারানোর বাকি। কারা এরা? আমি তো বুঝতেও পারছি না। এইবারে টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল কিন্তু ইংল্যান্ড ভার্সেস নিউজিল্যান্ড খেলতেছে। মাঝখান দিয়ে ইন্ডিয়া টাটা ভাই ভাই, রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও, সবকিছু গুছিয়ে গাছিয়ে নাও ইন্ডিয়া। নাও, খেলা শেষ হবার আগেই বাংলাদেশি লেডি কুত্তা ঘেউ ঘেউ করতে চলে এসেছে। চলো ইন্ডিয়ার দাদা বাবুরা, আজকে একটা ওপেন চ্যালেঞ্জ খেলি। তোমরা যদি টি-20 ওয়ার্ল্ড কাপে নিউজিল্যান্ডকে হারাতে পারো, তাহলে আমি এইখানে এই রিলটা তোমরা সেভ করে রাখতে পারো। এইখানে বলে দিলাম আমি এই পেজ থেকে ল্যাংটা লাইভে আসবো। अरे कहना क्या चाहते हो? ওপেন চ্যালেঞ্জ ছুড়ে মারলাম। আর যদি না পারো তবে সবচেয়ে বড় হেটার্স কিন্তু ইন্ডিয়ার আমিই হব। বেস্ট অফ লাক ইন্ডিয়ার জন্য। আরে সাবাস, বেশ ভালো তো। তা তুই কি লাইভে এসেছিলি? যদি না এসে থাকিস তাহলে কবে আসবি বলে দিস। কি অবস্থা ইন্ডিয়ার জনগণ? ভাই আজকে মানে কোনো গালাগালি নেই, কোনো তরকার নেই, কি দরকার নেই, আজকে একটা সুন্দর একটা প্রেডিকশন নিয়ে আসছি ভাই। ফাইনালের দিন আপনারা কাকে চুজ করবেন ভাই? ভারুণ চক্রবর্তী নাকি কুলদীপ যাদব? এখন কুলদীপ যাদবকে নেওয়া কি বেটার হবে, নাকি চান্স দেওয়া জরুরি দরকার, নাকি ভারুণ চক্রবর্তী ঠিক আছে? গেস দ্য কমেন্ট বক্স। আমাদের অবস্থা নিয়ে না তোদেরকে চিন্তা করতে হবে না, আমাদের অবস্থা আমরাই ভেবে নেব। আমরা কাকে রাখবো কাকে বের করে দেব সেটার জন্য আমরা আছি, তোদেরকে ভাবতে হবে না, ঠিক আছে? बात तो सही है। কি অবস্থা স্পোর্টস দাদারা? মানে আমি ভাই এমনিতে বলি না যে বাংলাদেশ এশিয়ার ফার্স্ট টিম, মানে একটা ম্যাচে হারিয়েছে কি হারায়নি, ওরা নাকি আবার এশিয়ার ফার্স্ট টিম। তো নে, তোরা যখন ফার্স্ট টিম, নে তোদেরকে একটা
এই কাপ ছুঁড়ে মারলাম, এই নে। টিম ইন্ডিয়া ফাইনাল জেতার পর আমি এর আগে এইসব কাংলুদের কাংলা দোচামি নিয়ে একটা ভিডিও আমি আপলোড করেছি আমার চ্যানেলে। তোমরা যারা এখনো এই ভিডিওটা দেখোনি, তোমাদেরকে অনুরোধ করব তোমরা এই ভিডিওটা শেষে ওই ভিডিওটা গিয়ে দেখে আসতে পারো। তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভাই কি আর কমো, হঠাৎ করে যে নিউজিল্যান্ডের প্লেয়ার এগুলোর কি হয়ে গেল বোলিং এগুলো, এরা কি বোলিং করলো ভাই এগুলো। শুভমান ডুবি ভাই লাস্টে কি পিট, 24 রান মানে মানা যায়। এরা বলে বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায়ে গায়ে গায়ে। মানে মান সম্মান সব নষ্ট করে দিতেছে। হ্যাঁ, এর কারণটা কি জানিস? তোরা একদম মন প্রাণ খুলে নিউজিল্যান্ডকে সাপোর্ট করেছিলি, তারই ফল এটা। 2024-এর ফাইনালে যেমন মন প্রাণ খুলে একদম সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা হচ্ছিলে, তাই সাউথ আফ্রিকা এরকম ভাবে খেয়ে গেল। বিশেষ করে হেনরিক ক্লাসেন যখন আকসার প্যাটেলের একটা ওভারে 21 রান মেরেছিল, তখন তোরা তো একদম আনন্দে আত্মহারা হয়ে উঠেছিল। আর তারপরেই এসে হার্দিক পান্ডিয়া দিয়ে দিল, ব্যাস পেছন মারা খেয়ে গেলি তো। আর শেষ ওভারে ডেভিড মিলারকে কেমন হার্দিক পান্ডিয়া আর সূর্যকুমার যাদব মিলে গিলে খেলো, মনে আছে? আর সূর্যকুমার যাদব হলো এই দুনিয়ার একমাত্র প্লেয়ার যিনি 2 সপ্তাহ বা তার বেশি তোদেরকে জুতোর তলায় রেখেছিলেন, ঠিক আছে? এই সাউথ আফ্রিকার প্রসঙ্গ টানতে গিয়ে মনে পড়লো, তোদের দেশের যে সেকেন্ড কলা মামনি, তিনি তো আবার সাউথ আফ্রিকার ডাইহার্ট ফ্যান। কি দাদারা, এটা কিন্তু নেদারল্যান্ড আয়ারল্যান্ড না, এটা কিন্তু সাউথ আফ্রিকা। ও কিরম বলছে দেখেছো, এটা কিন্তু সাউথ আফ্রিকা। এটা কিন্তু সাউথ আফ্রিকা। যেন নিজের একদম, বললাম না, তোমরাই শূন্যস্থানটা পূরণ করে দিও। কি হবে কমেন্ট বক্সে জানিও, এটা তোমাদের জন্যই ছেড়ে দিলাম। দেখুন ভারতীয় দাদারা, দেখুন দেখুন এখানে কি লেখা, আইসিসি ফেসবুক কাপ। এইগুলো আমাকে মেসেঞ্জারে দেয়, মেসেজ করে দেয়, কমেন্টস বক্সে দেয়, আমাকে মেনশন করে দেয়। এবং দেয় কারা দেয়? কিন্তু সাউথ আফ্রিকার এরা, ইংল্যান্ডের এরা না, দেয় আমাদের পার্শ্ববর্তী দেশের ভারতীয় দাদারা। দেখেন আমাকে দেয়, ট্যাগ করেছে, দেখো হৃদয় ভাই কোন সময় আলো নিভে গেছে, আমাকে দেখায় যে দেখো হৃদয় ভাই এটা হচ্ছে তোমাদের আইসিসি ট্রফি, এটা তোমাদের কাপ। বাংলাদেশ নাকি ফেসবুকে চ্যাম্পিয়ন। তা কথাগুলোর মধ্যে কি খুব ভুল আছে হৃদয় ভাই? আগে আপনি নিজেও তো একটা সময় প্রচন্ড মাত্রায় ভারত বিদ্বেষী পোস্ট করেছেন, এখন আপনি নিজেকে বদলে নিয়েছেন। তা আপনাদের দেশের কটা ইউটিউবার, কটা রোস্টার নিজেদেরকে চেঞ্জ করতে পেরেছে, একটু আমাকে বলবেন প্লিজ? শুধুমাত্র আফগানিস্তান বাদে প্রায় ক্রিকেট বিশ্বের প্রত্যেকটা দেশই কিন্তু ভারত হারলে খুশি হয়। শোনা গো আমার, খুব কষ্ট যে বলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেওয়ার কথা। কবে থেকে বলে যাচ্ছি, তোমরা তো কেউ সাবস্ক্রাইবই করছো না। যাকে ভালো লাগে না আর, সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আর পারলে সাথে থেকো। ধন্যবাদ। দেখা হবে, বন্ধু দেখা হবে।